আওয়ামী লীগকে বিতাড়িত করার পর বিএনপিকে নিয়ে কোনো নীল নকশা হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, বিএনপি সব সময় একটি আদর্শের রাজনীতি করে, কিন্তু এখন যে উগ্রবাদী রাজনীতির উত্থান হচ্ছে তা দুশ্চিন্তার। ডাকসু ও জাকসু নির্বাচনে উপাচার্যদের ভূমিকার সমালোচনা করেন রিজভী। ১৬টি বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে। এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে। 16টা বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের মধ্যে।